লাভ নেই। শান্টুটা যে চিকুন হয়েছে, কিন্তু শান্টুকে বলেছি এক টুকরো দেবো না। ওই যে কালকে শান্টু আমার সাথে ঝগড়া করেছে ভাতু খিউ করা নিয়ে। কি শান্টু চিকেন হয়নি কালকে, ডিম হয়েছিল, ওই জন্য শান্টু খাবে না করে বায়না করে সে কামড়া কামড়ি করেছে আমার সাথে। আর আজকে ওই জন্য চিকুন করেছে, ওকে দেখিয়েছি, কিন্তু বলেছে এক টুকরো দেবো না, সব চিকুন আমি খেয়ে নেবো। ওই জন্য পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই যে বলেছি সব খেয়ে নেবো, ওই জন্য। তো ভাবি এই সময় মাত্র বেরোলো, আর এখন 9:30 বাজে। ওই যে এখনো 9টাও বাজেনি। আমার মোটামুটি সব কাজ বাজ কমপ্লিট। রান্নাঘর মোটামুটি পরিষ্কার, কয়েকটা বাসন রয়েছে, ওই লেবুর রস করলাম, ওই ফ্রুট জুসারটা আর একটা থালা রয়েছে। আর আমি এখন টিফিন খাবো, শান্টু টিফিন খেলো, এইসব বাটি ফটি, এবার তো যখনই খাবো একটা করে বাটি থালা জ্বলতেই থাকবে। তো সেই সবই রয়েছে, টুকিটাকি মেজে নিলেই হয়ে যাবে রান্নাঘর পরিষ্কার। আর গ্যাস ওভেনটা আর একটু সাবান ছড়িয়ে মুছবো। আজকে রান্না বান্না ওই যে সব ওখানে এনে জড়ো করে রেখেছি। ভাত হয়েছে, উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর শোল মাছের তরকারি করেছি, আর শান্তুর চিকেন হয়েছে। আর টিফিনে হয়েছে চিড়ের পোলাও, আর আকাশ চিড়ের পোলাও নিয়ে গেল, আমি এখন টিফিনে খাবো। আর ফ্রুট জুসের মধ্যে লেবু তো রয়েছে, লেবুর রস করেছি। আমার রয়েছে, আকাশ খেয়ে গেল। কালকেই 4 জামা কাপড় তুলে এনে রেখেছি, সেসব পাটঝাট হয়নি, ওসবগুলো বিকেল বেলা করবো আজকে। এখন করার মধ্যে রয়েছে রান্নাঘরে স্ল্যাবটা একটু সাবান ছড়িয়ে মুছবো, আর টিফিন খাবো এখন। আর এই ঘরটা তো পরিষ্কার করেই নিয়েছে আকাশ থাকতে থাকতেই, কারণ নোংরা সেরকম হয়নি, বিছানা বাদল কিচ্ছুই আজকে ঘাটেনি সেরকম, শুধু একবার ঝেড়ে নিয়েছি, ঝেড়ে বালিশগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আকাশের জামা আয়রন হয়েছে, এখানে আয়রনটা একটু ঠান্ডা হলে তুলবো, আর ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছবো, আর সোফাটা পরিষ্কার করবো। এই কটা টুকিটাকি কাজ রয়েছে, 1 নিমেষে করলে এক্ষুনি শেষ হয়ে যাবে। কিন্তু এই টিফিন খেতে বসবো, কখন উঠবো জানি না, একবার বসলে ওঠার তো টাইম নেই। এই যে পিছন পিছন মহারাজা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। চিকুন হয়েছে, বলেছে সব চিকেন আমি আজকে একা একা খাবো, একটা চিকুনও শান্টুকে দেবো না। শান্টু কালকে আমাকে কামড়ু করেছে, শান্টুকে একটা চিকুনও দেবো না আজকে, ঠিক আছে? ঠিক হচ্ছে, বসে আছে দেখো, হনুমানের মতো বসে আছে দেখো, 4 হাত। তো চলো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসলে তোমাদের অনেক সাথে অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। আজকে বুধবার, কালকে তো ছুটি রয়েছে, বুদ্ধ পূর্ণিমা। কালকে আমরা নিরামিষ খাওয়া দাওয়া করবো, আকাশ বলেছে কালকে একদম নিরামিষ হবে। তো কালকে ছুটির দিন, এটাই ভেবে মজা লাগছে। তো যাই হোক, চলো টিফিনটা খাই, আবার তোমাদের সাথে পরে আসছি, কথা বলছি। আজ এই গেঞ্জিটা পরেছি, অনেকদিন পরে এই গেঞ্জিটা পরলাম। আর এই হট প্যান্টটা পরেছি, শর্ট প্যান্ট আর কি, হট প্যান্ট বলা যায় না, এটা শর্ট প্যান্ট আর কি। গরমে আর নাইটি পরলে পুরো পা পর্যন্ত ঢাকা, তো প্রচন্ড কষ্ট হয়। তো চলো সাথে থাকা, দেখতে থাকো রাইস ব্লগ। দিনটা তো শুরু করে দিয়েছি, তারপরে দেখা যাক কতদূর কি হয়। চলো।
যাই হোক, কাজ বাজ তো সব কমপ্লিট। এবার শান্টুকে খাওয়াবো, কটা বাসন আছে মেজে নেবো, তারপর স্নানে যাব। চলো, পুরো ঘেমে স্নান। সব ঘরটা শুকিয়ে গেছে, এটা একটা ভালো হয়েছে। ফ্যানটা চালিয়ে ওই জন্য গিয়ে বসেছিলাম, না তো না পুরোই মানে ঘর মোছার পর ওই মারানো হলে না তেমন একটা শোকাতে চায় না, আর পুরো চটচটে হয়ে যায়। ওই জন্য আজ মনে হচ্ছে ঝামেলা করতে হবে না শান্টুর সাথে, চিকেন আছে যেহেতু। আবার ওর তো মানে কি বলবো, ওর মাথা কখন বিগ্রয় ওই জানো। এখন রান্না বান্না গুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো, ওই জন্য আর ভিডিও অফ করলাম না। এই যে উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভেজেছি, এখানে রয়েছে ভাত, শোল মাছের তরকারি, শান্টুর চিকেন। তো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে, এখন বাজে 12:30। এই যে 12:30 বেজে গেছে। এবারে বসবো খেতে, খেয়ে দিয়ে নিয়ে এবার একটু শোবো। সব কাজ বাজ শেষ। শান্টুকে এখন নিয়ে যায়নি, শান্টুকে নিয়ে যাবো বিকেলে, এখন আর নিয়ে যায়নি। এবারে খেয়ে দিয়ে নিয়ে একদম বিছানা। এই জানলাটা দিয়ে দিয়েছি কারণ এখানে বৃষ্টি এসে দেয়, সব জামা কাপড় গুলো ভিজে যাবে, ওই জন্য এই জানলাটা দিয়ে দিয়েছি। এই জানলাটা এবার দিয়ে দেবো। এখানে ভাত ফাত গুলো আছে দেখতে পাচ্ছ, এগুলো এবার আমি খেয়ে দিয়ে যেগুলো থাকবে ফ্রিজে তুলে দিই, তারপর এখানটা মুছে একবারে জানলা দিয়ে দেবো। চলো, আর বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা এখন বাজে 1টা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে হচ্ছে খুব সুন্দর হাওয়া, আই হোপ বৃষ্টিটা হবে। এই যে দেখতে পাচ্ছ আমার গাছপালা গুলোকে দেখে, বৃষ্টিটা আসবে এবার। যাই হোক, একটু হাওয়া তো ঢুকুক, তারপরে না আমি জানলা দিয়ে দেবো। ঘরের জানলাগুলো দিয়ে আসি, বাই চান্স যদি ভুলে যাই। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আবার রোদও আছে, বলতে পারছি না হবে কি হবে না। তো বন্ধুরা এখন বাজে 6:45, তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। আর শান্টুকে নিচে থেকে ঘুরিয়ে নিয়ে এসে আবার জামা কাপড় ছেড়েছি, সব ছেড়ে সন্ধ্যে দিলাম। তো তোমাদের দেখাই, ধুনো জ্বালিয়েছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা ধুনো ঠিক নয়, মানে আমি ধুনোর ধূপ অর্ডার দিয়েছিলাম, তো সেই ধূপ আর কি, এটা অন্য ফ্লেভার, ফুলের গন্ধ আর কি। এই যে দেখতে পাচ্ছ, তো বেশ সুন্দর গন্ধ। আর হচ্ছে সিংহাসনটা জানলায় তুলে দিয়েছি, যেরকম আগে কদিন আগে ছিল আর কি, সেই রকম তুলে দিয়েছি। কারণ দাঁড়িয়ে পুজো করতে না সব থেকেই বেশি সুবিধা হয়, মানে নিচে বসে পুজো করতে প্রচন্ড অসুবিধা হয়। তো দাঁড়িয়ে বাবা যখন যেরকম হলো পুজো করে নিলাম, সুবিধা, ওই জন্য উপরে তুলে দিয়েছি। সুন্দর করে জানলাটা পরিষ্কার করলাম করে। আর ওখানে তো এই ঝুড়িটা ছিল, ঝুড়িটাও এখানে রাখবো না, এখনো রেখেছি কারণ এখন মাথা থেকে কিছু বেরোচ্ছে না। খাটের তলায় ঢোকাবো না, কারণ খাটের তলায় ঢোকালে পরিষ্কার ঝাড়া মোছা হবে না, ধুলো পড়বে। ওটারও কিছু একটা ব্যবস্থা আমি করবো এটার।
এখন আপাতত আছে বলে থাক, তারপর আস্তে আস্তে ভাবনা চিন্তা করে মাথা থেকে বের করতে হবে। সিংহাসনটা জানলায় থাকবে। তো এই তো হচ্ছে ব্যাপার স্যাপার। দেখিয়ে দিলাম পুজো বাচ্চাটা হয়ে গেল, অনেকদিন পরে পুজো বাচ্চা করলাম শান্তি করে, মন শান্তি করে। পুজোটা হলে না মনটা শান্তি লাগে, অনেক দিন যাবত হচ্ছিল না, মনটা কেমন একটা ভেতরে ভেতরে হচ্ছে। যাই হোক, বৃহস্পতিবার সন্ধ্যাটা দিতে পেরেছি, এটাই অনেক। এই আলোটা জ্বালিয়ে দিয়েছি, ঠাকুরঘর একদম অন্ধকার করবো না ওই জন্যই। আর এবার এই ঘরটা তো ভিডিও করছি তাই না, তো এবার ছোট আলো জ্বালিয়ে দেবো। তো চলো এবার এক কাপ চা করবো, করে খেতে খেতে ভিডিও এডিট করবো। এই তো তোমরা তো জানোই। আর এই গাছটায় কত যে পাতা ছাড়বে, পুরো একদম ঝাগড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মানে পুরো পাতায় ভর্তি হয়ে গেছে। এই যে এই একটা, আবার এর গোড়া থেকে ছাড়ছে, দেখতে পাচ্ছ, পাতায় পাতায় ভর্তি। তো ভালো হয়েছে, এইসব গাছই আমাকে করতে হবে। ফুল গাছ আর লাগাবো না, চিন্তা ভাবনা করেছি। এই দেখো এই একটা পাতা, ফুল গাছ আর লাগাবো না, কারণ হচ্ছে আমার ব্যালকনিতে সেরকম রোদ আসে, কিন্তু খুব যে একদম রোদে দেতে পুড়ে যাচ্ছে এরকম রোদ তো আসে না। শুধু ফুলের মধ্যে নয়নতারা ফুল গাছটাই মনে হচ্ছে হবে। তো দেখা যাক, মা একটা অপরাজিতা গাছ দিয়ে গেছে, ওঠা রাখবো। আর বেল জুই যেই গাছগুলো নিয়ে এসেছিলাম সব ছোট 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 পাতায় ভর্তি হয়ে গেছে, অনেক পাতা ছেড়েছে, কিন্তু ফুলের তো বেলায় নেই। তো ওগুলো মা আসলে ভাবছি মাকে দিয়ে দেবো। ওই জায়গায় সব নয়নতারা বসাবো। নয়নতারা গুলো দেখছি ফুল হচ্ছে, নয়নতারা বসাবো। আর এইরকম বাহারি পাতার গাছ রাখবো, বিভিন্ন রকম বাহারি বাহারি পাতা। এগুলো খুব কম যত্নেও হয়ে যায়, কম আলোতেও হয়ে যায়। এই তো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ ঘরের জানলায় রয়েছে, ওখানে দেখতে পাচ্ছ কি ঝগড়া পরিমাণে হয়েছে, দেখছো কিরম পরিমাণে ঝগড়া হয়েছে। এগুলো সব বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে একদিন ধুয়ে দেবো। এই তো এইরকমই গাছপালা করবো। আজ হয়তো টাটা, আবার কালকে আসছি আর বক করবো, আবার কাল আসছি, ঠিক আছে, ভিডিও নিয়ে। ততক্ষণে যেমন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে দেখো। আর টাটা। কমেন্ট করতে বলবো না আর, কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, নিজের মনের ইচ্ছাই, মানে তোমাদের যে বলবো পরের দিন কমেন্ট করো সেই ইচ্ছাই তোমরা মেরে ফেলছো। তো সবাইকে বললাম না, সবাই আর এটা নিজের এতে নিয়ে নিও না। কিছু কিছু পাবলিক তো তারা তো ওইসব কমেন্ট করার জন্যই আসে যদিও, তো সেটা বড় কথা না। এবার যার কমেন্ট করতে ইচ্ছে করবে করবে, যার করতে ইচ্ছে করবে করবে না। তো চলো টাটা।